আল্লাহ পাকের কালামুল্লাহ কত দামি। আল্লাহ পাকের কালামুল্লাহ হলো মানুষের জন্য শেফা। একটা ঘটনা আছে, যা হিন্দু আর মুসলিম মেয়ের মধ্যে একটা সুসম্পর্ক, বান্ধবী সম্পর্ক ছিল। হিন্দু মেয়েটি প্রতিদিন মুসলিম মেয়ের বাসায় আসতো আর দেখতো মুসলিম মেয়ের বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, এবং আরো অন্য অন্য মেয়েরা সে মুসলিম মেয়ের বাড়িতে এসে কোরআন শিখে। এভাবে হিন্দু মেয়েটি একদিন, 2 দিন, 3 দিন প্রতিদিন যায় আর দেখে যে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা হচ্ছে কত সুন্দর সুমধুর কণ্ঠে। তখন ওই হিন্দু মেয়েটি মুসলিম মেয়েকে বলল, বান্ধবী, তোমরা যে কোরআন তেলাওয়াত করো, এই কোরআন আমার কাছে খুবই ভালো লাগে, আমি কোরআন শিখতে চাই। তখন মুসলিম মেয়েটি বলল, দেখো বান্ধবী, তুমি হলো হিন্দু, আমি হলাম মুসলিম, আমার ধর্ম ইসলাম, আমার গ্রন্থ আল কোরআন। আমি কোরআন শিখবো, তুমি যদি শিখতে চাও তাহলে একথা কাউকে প্রকাশ করা যাবে না, কারণ তুমি হিন্দু। প্রকাশ করতে গেলে তোমাকে অনেক বিপদের সম্মুখীন হতে হবে। তখন হিন্দু মেয়েটি বলল, ঠিক আছে, আমি কাউকে বলবো না। তখন মুসলিম মেয়েটি কোরআন তাকে শিখাইল, তার মা তাকে, হিন্দু মেয়েটাকে কোরআন তেলাওয়াত কোরআন শিখাইল। এইভাবে এক পর্যায়ে শিখতে শিখতে পূর্ণাঙ্গ কোরআন শিখে ফেলল। তারপর কিছুদিন পর সে মেয়েটি বড় হওয়ার পরে কিছুদিন পর সে হিন্দু মেয়েটাকে বিবাহ প্রস্তাব আসলো, বিবাহ করার জন্য। মূলত হিন্দু মেয়ের সাথে তো হিন্দু ছেলের বিয়ে হয়, কিন্তু যখন হিন্দু ছেলের সাথে বিবাহ হলো, বিবাহের আগে তখন ওই মুসলিম মেয়ের বান্ধবীর মায়ের কাছে সে বলল, আন্টি, আমি কোরআন শিখছি, আল্লাহ পাকের সব কিছু আমার ভালো লাগে, মুসলিম ধর্মের সমস্ত সব কিছু আমার ভালো লাগে, আমি মুসলমান হতে চাই, আমার বিবাহ যারা মুসলমানের ছেলের সাথে হয়, কিন্তু আমার ভাগ্য আমাকে সে হিন্দু ছেলের সাথে বিবাহ বসতে হচ্ছে। এই পর্যায়ে যখন বিবাহর কাজ শুরু হয়ে গেল, বিবাহ হয়ে গেল, তখন ওই হিন্দু আর মুসলিম পরিবারের সাথে সুসম্পর্ক থাকার কারণে সে হিন্দু মুসলিমদেরকে দাওয়াত করলো, পরিবারকে দাওয়াত করলো, বান্ধবীকে দাওয়াত করলো। আর সে বান্ধবীর মা এবং বান্ধবী উপহার স্বরূপ একটা আল্লাহ পাকের কালামুল্লাহ তাকে গিফট করলেন, হাদিয়া দিল। দেওয়ার পর কিছুদিন পর সেই হিন্দু মেয়ের স্বামী খুবই অসুস্থ হয়ে যায়, কঠিন থেকে কঠিন অসুস্থ। যখন মেডিকেলে যায়, মেডিকেলে যাওয়ার পর যখন টেস্ট করা হয় তাকে, তখন টেস্টে তার অসুস্থতার শনাক্ত হলো ক্যান্সার। এমন পর্যায়ে ক্যান্সার, সে আর বাঁচবে না, হয়তো কিছুদিন বাঁচবে, তারপর সে ইন্তেকাল করবে, মারা যাবে। ডাক্তার বললেন, দেখেন, আপনার স্বামী যা কিছু খেতে চাই খাওয়ান, আপনার স্বামী বেশি দিন বাঁচবে না, সে ক্যান্সার হয়েছে। তখন তিনি বাসায় চলে গেলেন। বাসায় যাওয়ার পর স্বামীকে বললেন, স্বামী, আমি আপনাকে একটা কিছু দিতে চাই, আপনি কি নেবেন? এর বিনিময়ে আপনার কাছ থেকে আমি কিছু চাইব। বলে, ঠিক আছে, বলে আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে কিছুটা চিকিৎসা আমি করতে পারি। তখন এক জগ পানির ভিতরে ওই হিন্দু মেয়েটি কী করলেন, কিছু একটা করে পানির ভিতর দম করে তাকে পানি কিছুদিন পান করাইলেন। যখন তাকে পানি পান করাইলেন, কিছুদিন পানি পান করানোর পর তার অসুস্থতার উন্নতি হতে শুরু করলো, অসুস্থ থেকে সুস্থতার উন্নতি হতে শুরু করলো। সে কি সুস্থতা হতে শুরু করলো। সুস্থ হওয়ার পর তখন তিনি স্ত্রী বললেন, স্বামী, আপনি কি করুন, আপনি মেডিকেলে যান, মেডিকেলে গিয়ে আপনি টেস্ট করুন। আবার প্রথম মেডিকেলে টেস্ট করার পর দেখে তার কোনো ক্যান্সার নাই, তার বিশ্বাস হলো না। দ্বিতীয় মেডিকেলে গেলেন, যাওয়ার পর আবার টেস্ট করলেন, দেখেন তবুও ক্যান্সার নাই। এভাবে 2, 3টা 4টা মেডিকেলে যাওয়ার পর টেস্ট যখন করলেন, দেখলেন তার ভিতরে আর কোনো ক্যান্সার নাই। তখন স্বামী বাড়িতে এসে বললেন, স্ত্রী, আমার কোনো ক্যান্সার নাই, তুমি এমন কি করলে যে আমার কোনো ক্যান্সার নাই? তুমি কি করলে তুমি আমাকে খুলে বলো। তখন স্ত্রী বললেন, স্বামী, আমি আপনার কাছে একটা জিনিস চাইছিলাম, আপনি দিতে চাইছেন, শর্ত মানছেন, শর্ত দিয়েছেন। এখন শর্তটা হলো যে আপনাকে মুসলমান হতে হবে।
কেন মুসলমান হতে হবে? বলে আমি আপনাকে যে চিকিৎসা দিয়েছি এটা একমাত্র মুসলমানের গ্রন্থ আল কোরআনের শেফার কারণে, গ্রন্থ আল কোরআন মহান আল্লাহ পাকের কোরআনের দ্বারাই আপনাকে চিকিৎসা করেছি। কীভাবে কী চিকিৎসা করছে? বলে আমার এক বান্ধবী ছিল, আমি তার সাথে কোরআন শিখতাম, কোরআন পড়তাম। আমার সেই বান্ধবীর মা আমাকে বলেছিল যে আল্লাহ পাকের একটি সূরা তো আলাম নাসরাহ পরে তোমার যে কোনো অসুখের জন্য, যে কোনো অসুস্থতার কারণে যদি তুমি পানিতে দম করে খাও, আল্লাহর রহমতে সে অসুস্থ ভালো হয়ে যাবে। আমি এটাই করেছি, সেই আমার বান্ধবীর মায়ের কথা অনুযায়ী আমি সেটাই করেছি। এই কারণে আপনাকে পান করেছি, সেই কারণে আপনি এখন সুস্থ হয়ে গেছেন। এটাই হলো আল্লাহ পাকের কোরআনের মুজিজা। কেউ যদি আল্লাহ পাকের কোরআনকে বিশ্বাস রাখে, বুকে ধারণ করে বিশ্বাস করে যে আল্লাহ পাকের কোরআনের দ্বারা শেফা অবশ্যই পাওয়া যায়, আল্লাহ পাকের কোরআনের দ্বারাই সুস্থতা হওয়া যায়। কেউ যদি একইভাবে বিশ্বাস করে আল্লাহ পাকের কোরআন সত্য, আল্লাহ পাকের কোরআনের দ্বারাই সব কিছু সম্ভব।